বন্ধুরা, আপনিও কি আমার মতো অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছেন আর চাইছেন একটা পার্মানেন্ট সলিউশন? তাহলে আজকের রেমেডিটি আপনার জন্য খুবই ইউজফুল হতে চলেছে। কারণ আজকে আমি আপনাদের সাথে এমন একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে পরেই আপনাদের চিরতরে অবাঞ্ছিত লোম রিমুভ হয়ে যাবে। বারবার রেজার, ভ্যাক্সিং আর পার্লার গিয়ে থ্রেডিং করানোর প্রয়োজন পড়বে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ভিক্স। বন্ধুরা, ভিক্সের মধ্যে রয়েছে নীলগিরি তেল আর ম্যান্থল, যা কিনা আমাদের অবাঞ্ছিত লোমের লোমকূপগুলোকে আলগা করে দেয়। তো এখানে আমাদের ভিক্স দিয়ে ভিক্সের একটা ক্রিম তৈরি করব, যেটা ইউজ করলে আমাদের অবাঞ্ছিত লোম চিরতরে রিমুভ হয়ে যাবে। তারই সাথে সাথে অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করার সময় কোনো রকম ব্যথা যন্ত্রণা হবে না। তো এখানে দেখুন, আমি একটা করচুল নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণের ভিক্স নিতে হবে। ভিক্সের সাথে এবার আমাদের মিশিয়ে দিতে হবে এক এক করে বাকি জিনিসগুলো যেগুলো আমরা নেব। তো এখানে 1 চামচ মতো গমের আটা নিয়ে নিলাম। গমের আটা আমরা প্রত্যেকেই জানি খুব চিপচিপি ধরনের হয়ে থাকে, যার সাহায্যে অবাঞ্ছিত লোমগুলো খুব সহজেই উঠে আসবে। এবার কি করব, নিয়ে নেব জল। তো এখানে প্লেন নর্মাল জলের ইউজ করছি। তো এখানে আমি 1 চামচ মতো জল মিশিয়ে দিলাম। এবার কি করব, এই জল দিয়ে না ভালো করে গুলে নেব। তো 1 চামচ জলে যেহেতু হয়নি, তাই অল্প একটু জল আরও নিয়েছিলাম। আর জল দিয়ে ভালো করে গুলতে হবে, যাতে কোনো রকম কোনো লাম্পস না তৈরি হয়, আটা যেহেতু রয়েছে তাই। তো ভালো করে দেখুন মেশানোর পরে এবার আমাদের পরবর্তী যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে চিনি। তো এখানে আমাদের 1/2 চামচ মতো চিনি নিতে হবে। আর চিনিও যেহেতু স্টিকি ধরনের হয়ে থাকে, তাই অবাঞ্ছিত লোমগুলো যখন আমরা রাব করব আঙ্গুলের সাহায্যে, অবাঞ্ছিত লোমগুলো একে অপরের সাথে ঘর্ষণ খেয়ে খুব সহজেই রিমুভ হয়ে যাবে। এবার চিনি দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে এবার আমাদের এই রেমেডিটিকে তৈরি করতে হবে। রেমেডিটি তৈরি করতে মানে গ্যাসের আঁচে বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়ে না। শুধুমাত্র ওই যে চিনিটা মিক্স করেছি, চিনিটা শুধু গলে গেলেই হবে। আর চিনি গলতে শুরু করলে একটু পাতলা ধরনের হয়ে যাবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। আর এইভাবে সবগুলো জিনিস একসাথে আমরা যখন মানে কুক করি, তখন সবগুলো জিনিস একসাথে মানে ভালোভাবে মিক্স হয়ে যায় একে অপরের সাথে, আর রেমেডিটি তৈরি হয়ে যায়। আর রেমেডিটি যে এখন পুরোপুরিভাবে তৈরি হয়েছে তা কিন্তু বলবো না, এর সাথে আরও কিন্তু কয়েকটি জিনিস মেশাতে হবে। তো এখন আপাতত আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটি অনেকটাই ঘন হয়ে গেছে, আর চিনিগুলো ভালো মতো গলে আবার মিশ্রণটি ঘন হয়ে গেছে। তো গ্যাসটিকে বন্ধ করে দিয়েছি। খুব অল্প সময় কুক করতে হবে, খুব বেশি কুক করলে তলায় লেগে যাবে আর রেমেডিটি পারফেক্টভাবে তৈরি হবে না। এবার এই মিশ্রণের সাথে আমাদের মেশাতে হবে লেবুর রস। 1/2 চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে দেব। লেবু, চিনি এগুলো অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করে দেয় খুবই সহজে। অবাঞ্ছিত লোম পরিষ্কার করার ক্ষেত্রে লেবু চিনির অনেকটাই ভূমিকা রয়েছে। আর এমনিতে লেবুর ইউজ করলে মানে ব্লিচের কোনো প্রয়োজন পড়বে না। ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি রয়েছে লেবুর মধ্যে, ট্যানিং রিমুভ হয়ে যায়, কোনো র্যাশও বেরোবে না বা কোনো রকম কালো দাগ ছোপও পড়বে না। তাই এখানে লেবুর রস দিয়েছি। লেবুর রস মেশানোর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটি একটু পাতলা হয়ে গেছে। এরকমই দরকার কনসিস্টেন্সি আমাদের। তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে কোলগেট হোয়াইট পেস্ট। কোলগেট হোয়াইট পেস্টের জায়গায় যে কোনো হোয়াইট পেস্টের ইউজ আপনারা করতে পারেন, কিন্তু খুবই অল্প পরিমাণে। যেভাবে মটর দানা থাকে সেই কোয়ান্টিটি অনুযায়ী আমাদের কোলগেটটা নিতে হবে। কোলগেটটা নেওয়ার পরে ভালো করে মিশিয়ে দেবো, যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায়। সবগুলো জিনিস ভালোভাবে মিশলেই রেমেডিটি চটপট করে তৈরি হয়ে যায়। খুবই পাওয়ারফুল রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর কিভাবে লোম পরিষ্কার হবে, কিভাবে ইউজ করতে হবে, প্রত্যেকটি জিনিসই শেয়ার করব। লাইভ রেজাল্টও দেখাবো যে কতটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এই টোটকাটি বেশি করে তৈরি করে স্টোর করে রাখতে পারেন, তবে ফ্রিজে স্টোর করে রাখবেন না। আর লাগানোর আগে অবশ্যই একটু গরম করে নেবেন। এই টোটকাটি আমরা হালকা একটু গরম থাকা অবস্থায়, মানে উষ্ণ গরম অবস্থায় লাগাবো। আর এই মিশ্রণটির কনসিস্টেন্সিটা আপনারা দেখুন এইরকম হওয়া চাই। আমি আপনাদের হাতে লাগিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। পারফেক্টভাবে রেমেডিটি তৈরি না হলে কোনো রকম ওভার করবে না, এই কথাটা কিন্তু মনে রাখবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লাই করবো আর কীরকম রেজাল্ট পাওয়া যায়। তো বন্ধুরা, এই টোটকাটি অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনারা যে জায়গায় অ্যাপ্লাই করবেন সেই জায়গাটি ভালো করে ক্লিন করে ড্রাই করে নেবেন। কোনো রকম ঘাম
বা ময়শ্চারাইজার যাতে না থাকে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। বন্ধুরা, প্রত্যেকেরই মুখে, বিশেষ করে আপার লিপ আর লোয়ার লিপের মধ্যে দেখবেন লোম থাকেই। কারো মোটা মোটা থাকে, আবার কারোর একদম সফট ধরনের থাকে, কিন্তু থাকে অবশ্যই। আবার অনেকেই রয়েছে যাদের পুরো মুখে লোম রয়েছে, কানের সাইডগুলোতে লোম রয়েছে। তো আপনারা এই টোটকাটি সেসব জায়গায় লাগাতে পারেন, কিন্তু প্রত্যেক মহিলার ঠোঁটের ওপরের আর নিচে অবশ্যই পাতলা সফট ধরনের লোম থেকেই থাকে। আর আমরা পার্লারে গিয়ে থ্রেডিং করাই, আর পার্লারে গিয়ে যখন থ্রেডিং করাই তখন আপনারা দেখবেন আমরা যখন আপার লিপ করে থাকি তখন কতটা ব্যথা লাগে। কারণ আমাদের আপার লিপের মধ্যে কোনো রকম কোনো হাড় নেই, শুধু মাত্র মাংস রয়েছে, যার ফলে প্রচণ্ড ব্যথা লাগে। আমি একবার পার্লারে করেছিলাম, ওটাই ফার্স্ট ওটাই লাস্ট ছিল আমার, মানে প্রচণ্ড ব্যথা লাগে। আপনারাও যারা করিয়েছেন তারা জানবেন যে কতটা যন্ত্রণাদায়ক। তার থেকে ভালো ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করুন, কারণ ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করলে কোনো রকম কোনো যন্ত্রণাও হবে না, আর অবাঞ্ছিত লোম চিরতরে রিমুভও হয়ে যাবে। ধীরে ধীরে রিমুভ হবে, একদিনে হয়তো পরিষ্কার হবে না। তো যাদের একদম সফট ধরনের লোম রয়েছে তাদের তো একবারেই পরিষ্কার হয়ে যায়, যাদের একটু মোটা মোটা রয়েছে তাদের 2 থেকে 3 বার অ্যাপ্লাই করতে হতে পারে। তো এখানে মোটামুটি আমি 5 মিনিট মতো রেখেছি। 5 মিনিট 5 মিনিট লাগিয়ে রাখতে হবে। লাগিয়ে রাখার পরে এবার আঙুলের সাহায্যে আপার ডাইরেকশন দিয়ে এভাবে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে যখন ঘষা দিয়ে আঙুলের সাহায্যে, তখন দেখবেন বন্ধুরা অবাঞ্ছিত লোমগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। এমনিতেই রেমেডিটি যখন আমরা মুখে লাগিয়ে রাখি বা যে জায়গায় আপনারা লাগিয়ে রাখবেন সেই জায়গার যে লোমগুলো সেগুলো আলগা হয়ে যায়, খুব সফট হয়ে যায় লোমকূপগুলো, যার ফলে এভাবে ঘষাতেই খুব সহজেই লোমগুলো পরিষ্কার হয়ে যায়। তারপর টিস্যু পেপার বা কটনের কাপড় দিয়ে এভাবে মুছে ফেলুন, তাহলেই দেখবেন বন্ধুরা আপনাদের অবাঞ্ছিত লোম পরিষ্কার হয়ে যাবে, আর কোনো রকম রেজার বা থ্রেডিং ভ্যাকসিন করানোর প্রয়োজন পড়বে না। দেখুন মুখটা একদম পরিষ্কার হয়ে গেছে। যখন এইভাবে মুখ পরিষ্কার হয়ে যাবে তখন লাস্টে একটা ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি। এতে কি হবে, লোমের গ্রোথটা কমে যাবে, যার ফলে তার জন্য কি করতে হবে, এখানে নিয়ে নিতে হবে নারকেল তেল। তো অল্প একটু নারকেল তেল নিয়ে নিতে হবে, আর যে জায়গার লোম আপনারা তুলেছেন সেই জায়গায় নারকেল তেলটাকে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে এবার বন্ধুরা আপনাদের নিয়ে নিতে হবে ফিটকারি, যেটাকে আমরা ইংলিশে অ্যালাম বলে থাকি। ফিটকারি দিয়ে এভাবে আলতো হাতে মাসাজ করবেন 1 থেকে 1.5 মিনিটের জন্য। এর ফলে কি হবে, অবাঞ্ছিত লোমের যে ফলিকেলগুলো রয়েছে সেগুলো ড্যামেজ হয়ে যাবে, আর সেই ফলিকেলগুলো ড্যামেজ হয়ে গেলে আপনাদের লোমের যে গ্রোথটা সেটা ধীরে ধীরে কমে যাবে, যার ফলে বন্ধুরা অবাঞ্ছিত লোমের পার্মানেন্ট সলিউশন আপনারা পেয়ে যাবেন। তো এই ন্যাচারাল রেমেডিগুলোর সাহায্যেই কিন্তু এগুলো সম্ভব। আর যারা রেজার ভ্যাকসিন করে তারা জানবে যে কতটা সেটা ক্ষতিকারক, তাতে লোমের গ্রোথটা আরও বেশি বেড়ে যায়। তো এইভাবে মাসাজ করার পরে এবার 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। 20 মিনিট পর্যন্ত রাখতেই হবে লাগিয়ে, ঠিক আছে? তারপরে ট্যাপ ওয়াটার দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন মুখটা, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুবই কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।